রাধে রাধে সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। স্বপ্নের লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত জানাই। সকালে উঠেই দেখো আমি ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে তারপরে দেখো আমি বিছানাগুলোকে পরিষ্কার করে নিয়েছি, কারণ বিছানাগুলো তোলা হয়নি, তার জন্য বিছানাগুলোকে আগেই পরিষ্কার করে নিয়েছি। আমি এসেছি হচ্ছে বাপের বাড়ি, মানে বাতাসপুর এসেছি। তো কদিন হলো আমি এসেছি, তো তখন তোমাদেরকে দেখানো হয়নি যে আমি এসেছিলাম, ভিডিওটা করা হয়নি। সেই জন্য দেখো সকালে আমি বিছানাগুলো এবার পরিষ্কার করে তুলে নিয়েছিলাম ভালো করে। বিছানাগুলোকে ভালো করে, চাদরগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম। আমার ছেলে উঠে গিয়েছে, তো সেই জন্য আরও দেরি হয়েছিল একটু, তাহলেও 7টা নাগাদ হবে। তারপরে আমি এখানে বালিশগুলো দেখো তুলে নিচ্ছি। বালিশগুলোকে এবার তুলে হয়ে গিয়েছে। তারপরে দেখো আমি এখানে চলে এসেছি বাবুকে খাওয়াতে। ওর বাবাও চলে এসেছিলো সেদিনকেই। তারপরে দেখো বাবুকে আমি উঠেছিল দেরিতে, সেই জন্য আমি বাবুকে একটু খাইয়ে দিচ্ছিলাম, বাবুকে দেখাচ্ছিলাম একটু হাই করে দে। তারপরে ওকে খাইয়ে তারপরে আমি দেখো এখানে সব ঝাড়ুগুলো দিয়ে দিয়েছিলাম, মানে ঝাড়ু দেওয়া হয়নি, তারপরে আমি ঝাড়ু দিয়ে দিয়েছিলাম। তো আমাদের বাড়িতে না দোকান আছে, সেই জন্য তোমরা সবাই কিছু মনে করো না। স্ট্রে হলো বা প্যাকেট ওগুলো রয়েছে, তো তাকে কিছু মনে করো না, কারণ আমাদের বাড়িতে দোকান আছে। আমার বাবা দোকানের ব্যবসা করে, সেই জন্য আমাদের এখানে দোকান আছে। তো এখানে প্যাকেট ম্যাকেট একটু হবে, তো সেই জন্যই বলছিলাম আর কি। নোংরা একটু হয় আমাদের বাড়িতে একটু বেশি, কারণ দোকান আছে, বুঝতেই পারছো, প্যাকেট তো থাকবেই, তাই না? সেখানে আমি সব ঝাঁটগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে ঝাঁটগুলো দিয়ে দিয়েছি, তারপরে দেখো বালতিনে করে আমি এখানে জল নিয়ে চলে এলাম। চলে নিয়েছে, তারপরে এগুলো রুমগুলোতে, আমাদের রুম বেশি নেই, রুম মানে আমাদের বাড়িতে দুটোই রুম আছে, সেজন্য খুব একটু অসুবিধা হয় আমাদের জিনিসপত্র রাখার জন্য। খুবই ছোট, মানে খুব ছোটোর মধ্যে আর কি, জায়গাটা কম আমাদের, সেজন্য আমাদের একটু উলটপালট করে জিনিসগুলো একটু রয়েছে, কিছু মনে করো না তোমরা সবাই। তো দেখো আমি এখানে মানে ঘরগুলোকে পরিষ্কার করে নিয়েছিলাম। এই বারান্দাটাকে এবার একটু মুছে নিয়েছিলাম। বারান্দাটা যে আমাদের খুব বড় সেটাও নয়, বারান্দাটাও খুব ছোট। তো দেখো দেখো আমার পোছা প্রায় কমপ্লিট হয়েই গেল। এটা আমি বাইরের দিকটা এবার নিয়ে নিচ্ছিলাম পুছে। তারপরে দেখো এখানে হয়ে গিয়েছে, বাইরেটা এবার পোছা হয়ে গিয়েছে আমার। তো এবার আমরা একটু বেরোবো, একটু দরকার আছে আর কি, সেই জন্য আমি ভাবলাম তাড়াতাড়ি একটু রেডি হয়ে নিই। তো রেডি হয়ে নিচ্ছি দেখো। তারপরে আমি আর ওর বাবা, কেশবের বাবা আর কি, আর কেশব মিলে আমরা তিনজনে মিলে একটু আমোদপুরে যাচ্ছি আর কি, আমোদপুর হাটে যাচ্ছি আর কি, একটু দরকার আছে। তো তোমাদেরকে কেন দরকার, কিসের জন্য হাট যাচ্ছি, সেটা তোমাদেরকে আমি পরেই বলবো। দেখো দেখো রেল স্টেশন আমাদের বাতাসপুরের, এখানে ট্রেন দাঁড়িয়েই রয়েছে। তারপরে দেখো আমরা আমোদপুর পৌঁছে গেলাম। এখানে আমোদপুরের হাট, এটা বুঝতেই পারছো। তাই দেখো আমোদপুরের হাটে এখানে চলে এসেছি আমরা। তো হাট এখানে হচ্ছিলো, বসেছিল, অনেক ভিড় ছিল, জিনিসের দামও চরম। খুব সুন্দর সুন্দর সবজি, টাটকা সবজি ছিল, কিন্তু প্রচণ্ড দামও হয়ে গেছে এখন সবজি, কি বলবো বলো। দেখো এখানে আমরা হাট করে নিয়েছি। তারপর আমি এখানে হেঁটে হেঁটে একটু যাচ্ছিলাম বাড়ি ফিরবো করে। তারপর অ্যাপোলোতে গিয়েছিলাম, অ্যাপোলোতে কিছু আমার কেনা ছিল, তারপর আমি কিনে নিয়েছিলাম বাবুর জন্য আর কি। তারপরে দেখো চেপে চলে এসেছি আমি এখানে আমোদপুরের, বেরিয়ে যাচ্ছে আমোদপুর থেকে আর কি। তারপরে আমোদপুরে এখানে বেরিয়ে চলে এসেছি, তারপরে ঘর চলে এলাম। দেখো তারপরে এখানে ওর বাবা চকলেট নিয়েছিল, তো সেই চকলেটটা আমাকে দিল, বললো আমার দিদি এসছে, তা দিদি ছেলেকে একটু দিতে হবে, সেই জন্য আমার ছেলের আর দিদি ছেলেকে নিয়ে নিয়েছিলাম। আমি দেখো আমি তারপরে চলে এসেছি, দিদি ছেলেকে এটা দিয়ে দিয়েছি চকলেটটা। তারপরে দেখো আমি কী কী সবজি করে এনেছি, হাট করে এনেছি, সেইগুলো তোমাদেরকে আমি এবার দেখাবো। দেখো অনেক সবজি নিয়ে এসেছি, পালং এনেছি, তারপরে ধনে পাতা এনেছি, টমেটো এনেছি, গাজর এনেছি, মূলো এনেছি, আরও ওই যে বাঁধাকপি দেখতেই পাচ্ছ। কিন্তু সত্যি কথা বলছে প্রচণ্ড পরিমাণে দাম, রসুনও অনেক দাম। রসুন কি বলবো আর বলো, বুঝতেই পারছো এখানে। তারপরে আমি আরও সবজি নিয়েছিলাম, আর কিছু কিছু সবজি না আমাদের গ্রামে নিয়ে হয়ে গিয়েছিলো, কারণ গ্রামে আমাদের এখানে সবজি বিক্রি করতে আসে অনেক লোক আছে আর কি। তাও আমাদের একটা গ্রামে দাদা আছে, ও প্রচুর সবজি বিক্রি করে এখানে। দেখো এগুলো আগে গ্রামে নেওয়া হয় আর কি সবজি, এগুলোই তাই বলছিলাম তোমাদেরকে। অনেক জিনিস কিনেওছিলাম। তারপরে দেখি চলে এসেছে একটা, মানে মায়াপুর থেকে এসছে একটা ঠাকুর এসছে, মানে নিতাই গৌড় এসছে, সেটাই আমি দিতে যাচ্ছিলাম। তাদেরকে চাল ডাল একটু দিতে গিয়েছিলাম। সেই জন্য দেখো দেখো সবাই তোমরা প্রণাম করে নিও, আশা করি দর্শন হয়ে গিয়েছে তোমাদেরও, খুব ভালো লাগবে এতে দর্শন করে, খুবই আনন্দ লাগছিলো। আমি তো প্রণাম করেই যাচ্ছিলাম, মানে আমার খুবই ভালো লাগে এই, মানে নিতাই গৌরকে সত্যি করে খুব ভালো লাগে। তো তারপর আমাকে প্রসাদ দিয়ে দিয়েছিলো, তারপর সবাইকে আমি একটু একটু করে ফুলগুলো মাথায় ছিটিয়ে দিয়েছিলাম। দেখো তোমরা সবাই একটু প্রণাম করে নিও। দেখো এই মাথায় দিয়ে দিয়েছিলাম সবাইকে। তারপরে এইখানে আমি বলছিলাম সবাইকে, কি বলবো, মানে প্রণাম করা, আমার ছেলেও তখন খুব প্রণাম করলো, প্রসাদ নিয়ে এলো। তারপরে আমাকে বললো বেশ ঠিক আছে আসি, এবার সবাই মিলে বিদায় জানিয়ে দিলাম আমরা গৌরনিতাইকে। তো আজ পর্যন্ত এইটুকুই। দেখো তোমরা নিতাই গৌরকে একটু দেখে নাও ভালো করে। পর্যন্ত এইটুকু, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।